মা বাপর যোদ্ধা না ফিরে খোদা কোন বাচ্চায় মা বাপর পায় যদি চোখ চুলা মারি চাই আদব না বেআদব বেআদবের লোক আল্লাহ বেস্ট বানাইছেন এই বেআদব জলিল না হওয়া পর্যন্ত এই জমিন থেকে আল্লাহ তারে বিদায় করতাম না খবরদার বহুত বাচ্চাই মা বাপ কি দর ও ভাই হললে আর মরলে বুঝবাই ওয়াজর দাওয়াত দিতা ইউনিয়নও রিলিফ পাঠা হইতো এটাও চেয়ারম্যান সাহেবের টিনও বাড়িয়ে দিতা সুবিধারে গিয়া বাড়িয়ে গিয়া পর অমুক তারিখে রিলিফ পাঠা হইব আপনারা এইটা এখন সেবে সেবে মাথই না এখন সেবে লকডাউন গেছে না নি করোনা আইসি দিয়ে গুরুর ফেট পড়ছে তবে ফেটক কিরমি হামাইছে সাপ হামাইছে সাপ হামাইছে জানিও গুরুস্থান কবরিস্থানও সাফ নাইনি ইটাই তোমার তান্ডে ভাইটা নাই না সাফ হারাইছো গরিব মিসকিনের হক মারিয়া খাইছো পেপার পত্রিকার দেখা যায় অত মাল আইছে অত টাকা করি আইছে 2500 করে জন দিছে ইয়া আল্লাহ নাম আছে ওইটা খাম হইছে আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ আসসালামু আলাইকুম না শরীরে লড়িছে সালামর জবাব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله المولانا العظيم يغضي بالدروس الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على درود شریف آواز دیا پڑھو درود شریف اچھا شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ و صحابہ وسلم جناب سید امین الاسلام صاحب رحمت اللہ علیہ ইসালে সাহেব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম নওজওয়ান ভাই হল কুরআন শরীফ থেকে মুখতসর তিলাওয়াত করছি ওয়াজ বেশ শুনিয়া লাভ নাই তোরা একটু মৌজা জ্যোতির একটু মাউ লইয়া যাওয়ার চেষ্টা করতাম
আর না হইলেও একটা দোয়া শিকিয়া আমল করার চেষ্টা করতে। শাহিদে কইন আমল সে বনতি হে জিন্দগি, জন্নত ভি জাহান্নাম ভি, कि ये खाकी अपने असली फितरत में ना नूरी है ना नारी। মানুষের আমলে জীবন কঠিন। মাটির ভুতলা, এই মাটির ভুতলার দাম দরিয়া। এই ব্যক্তি কেউ ব্যস্ত হামাইব, কেউ জাহান্নাম যাইব। মানুষ মরি যাওয়ার বাদে, কবর পৌঁছার বাদে, কবর যে সময় দফন করে দিবা, রাসূলুল্লাহ ফরমাইন ফেরেশতা উলাইয়া তানে খবর তাই খবর বহাইবা। ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। এই সময় তাই দেখবা সূরজ ডুবি যার কি। ফায়াকুদু ওয়া ইয়ামসাহু আইনাইহি, চোখ খসালি খসালি উঠিয়া বইবা। নমাজি মানুষ হইলে উঠিয়া কইবা, ও ফেরেশতা বল, আমার লগে কোনো মাত কথা যদি থাকে তে আপনারা বাদে মাতিবাই। আমি আসরের নামাজ পড়ছি না, আগে নামাজ খান পড়ি নাই। জোরে কইন না সুবহানাল্লাহ। কবরের জীবনের কথা। নমাজি মানুষ হইলে কইবা দাউনি উসল্লি, রাওয়াহু ইবনে মাজাহ। আমারে সাড়রে বাগে নামাজ খান পড়ি, আমার নামাজ পড়ছি। শুকরিয়া, আমরা বিভিন্ন জায়গাত আমরা যাই। গত খাইলামি আলাল আলাই, দেখো তো বিশাল মহফিল আছে। যে আমরা জকিগঞ্জের মানুষ, আলিম উলামা হলর সহবতে, ওলি আল্লাহ হলর সহবতে, ই পরিমাণর জজবা ইমানর জায়গায় জায়গায় আমরা লানির গাড়ি থামাইয়া আমরা নমাজ ভরানি মারে। কথাটা হাসানা মিশা কইছি। সিলেট থেকে রান্নার বাদে যেন নমাজের সময়, মগরিবের সময় ড্রাইভার সাহেব আমরা নমাজ ভরাও বলে যায় সামনের মসজিদে ভরাই নি। একটা ভাসিকো খোলাছে নিকে হইব যে টান দি দেখা কি সাহেবা ঘন ঘন হেলামিয়া যাইত কি। এটা আমরা সুনাম না বদনাম? হ্যাঁ, এর লাগি কবরের হাল বয়ান করডা দাউনি উসল্লি, রাওয়াহু ইবনে মাজাহ। আমারে আপনারা একটু মুহলত দেও, ছাড়ো চিন্তা, আগে নামাজ খান করি। রাসূলুল্লাহ ফরমাইন ইন্তেজারুস সালাত বাদাস সালাত। এক নামাজ পড়িয়া যে মানুষে আর এক নামাজের অপেক্ষা করে, এই ব্যক্তি গাড়ি বান্ধিয়া রাখুন জানি যে খাইল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকতো না, আল্লাহ তানে ডাকিয়া আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবে। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে। তবে ফিতনার জমানা, আখেরি জমানা, কত ফিতনা বারইব। বিভিন্ন ফিতনা তার জবাব না দিলে, অন্য আনামাতিয়া বইলে ওইতো না। সত্য জিনিস যদি আপনি মাতইন না, আপনি আকৃতিতে মানুষ, কিন্তু আপনার রাসূলুল্লাহ ফরমাইন আস-সাকিতু আনিল হক ফাহুয়া শায়তানুন আখরাসু। দেখিয়া হয় দেখছে না, চলেন না নি আমরা দেশ দেখিয়া হয় জি না আমি দেখছি না, দুইও নয়নে তার হুদ্দর চোখ দি দেখছে। হ্যাঁ, দেখিয়া না করে দেখছে না, শুনিয়া হয় জি না আমি শুনছি না। ইয়া করা নাইনি, মাথইনা নাইনি। দেখিয়া হয় দেখছে না, শুনিয়া হয় শুনছে না। রাসূলুল্লাহ ফরমাইন আস-সাকিতু আনিল হক ফাহুয়া শায়তানুন আখরাসুন। ও আমার উম্মতগণ, যে ব্যক্তি সত্য জিনিস গোপন রাখতে চায়, মুখ খুলিয়া মাতে না, তোমরা জানিয়া রাখো হে আকৃতিতে মানুষ, কিন্তু আসলে হে মানুষ নাই, একটা শয়তান। আল্লাহ নবী কইন কিয়ামতের ময়দানে তারে খবর থেকে উঠা নিইব বুবা শয়তান বানাইয়া মুখ দিয়ে কালাম করতে পারত। এর লাগি সত্যর উপরে সত্য জিনিস আমরা মাতিতাম। ইন্নিয় যাতো নমাজের জায়গা আমরা মসজিদে ভরছি না,
নমাজের সাথে খাড়া হইয়া কিতাব পড়ো কোরআন শরীফ নাইনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরে আল্লাহ, আমি একজন মুসলমান খাড়া হইছি রে বাবা, আমি কোনো মুশরিক না, তোমার গোলামি লাগি। বহুত মানুষ নমাজও মারা যায়নি, কথা আপনারা মানেননি। বহুত মানুষ উজু ভরিয়া মারা যায়, নমাজের লাগি প্রস্তুত। বহুত মানুষ, আমি আরব দেশ আছে দীর্ঘদিন ইমামতি করছি কেন্দ্রীয় এক মসজিদে। আমার এক মুসল্লি জুমান নমাজ আইতে ফটো মারা গেছে, ফোরছই মুখে দিয়ে রক্ত বার হয়ে গেছে, মারা গেছে। এই ব্যক্তি মৌতটা হইল ঘর তাই উজু ভরি বার হইলা মসজিদে যাইতে আল্লাহর গুলামির লাগি ফটো ভরিয়া মারা গেলা। এই ব্যক্তির সম্পর্কে ফয়সালা কিটা বলে জমিন ও কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদে যত জমাত হইব, যতবার আযান হইব, প্রত্যেকবার করে জমাত আর আযানের সময় তানে ও নমাজি হলোর খাতারও তার নাম লেখা হইব। এর লাগি নমাজ বড় দামি জিনিস, নমাজে মানুষের দাম বাড়ায়। যে নিজের গর্দনা খাইত করি, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ, আল্লাহর খুশ করার লাই গর্দনা যদি খাইত করিলে নই যায়। কোন কোন মানুষ আছেন তারা মরলে কোন আওলাদ নাই, ইলা মানুষ নাইনি দুনিয়া। বেহদ মানুষ, বেশি টেকালা, বহুত সচিব হল আছেন, মন্ত্রীও হল আছেন, তারা আওলাদ নাই। বহুত আমেরিকা প্রবাসী আছেন, লন্ডন প্রবাসী আছেন, একটা ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নিয়া ওলাদি। তবে এই ব্যক্তির শান্তি দিবার দরকার। এই ব্যক্তি আল্লাহরে খুশ করার লাগি যত জায়গা সৈদা করবা, মরার দিন আওলাদ থাকলে রিয়াইল দি খান্দইন, আমার বাবা মারা গেলা, আমার মাই মারা গেলা, মরতে সময় আমারে কিচ্ছু হইলা না। ও বাবা, মরণের মুসিবতর সময় রে বা কিচ্ছু মাতিলে না, কিচ্ছু হইয়া গেলায় না, ই রিয়াইল দিয়া খান্দইন। কিন্তু রে ভাই, যদি কোন আল্লাহর গুলামে আল্লাহরে খুশ করার লাগি সৈদা করি করি কবর যাইন গিয়া, মা হল বইন হল, যত জায়গা সৈদা করবা অত জায়গার সৈদার জমিনে আল্লাহর কাছে খান্দিয়া ফরিয়াদ করব। আরে আল্লাহ, তোমার গুলামে তোমারে খুশ করার লাগি আমার ফিটিত সৈদা দিয়া কইছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর জুতা সুর মসজিদ আমাইয়া কয়, খেও কইতরা সুবহানা রাব্বিয়াল আলা, আর সুরে কয় জুতা খুঞ্জুড়া বালা। সুরে জুতা নে মসজিদ থেকে নেই, মসজিদ গিয়া সে পায় সারা। তো এর লাগি মুসলমানের মসজিদ বারে জুতা বালা রাখিয়া হইতে নাই, হইবান মাথই না হইবানি বালা স্যান্ডেল তুইয়া নমাজ হামতি কেন হইতে। মহাদ্দিসা হুজুরের জনজাত কত টেকার, কত মোবাইল চুরি হয়েছে, খবর আছে নি? কতটা, কত মোবাইল চুরি হয়েছে, আর কত মানি ব্যাগ চুরি হয়েছে। তারা সব জনজাত আইসলেন, তারা সুন্নত দেওয়া তাইছ। সুরে তার বংশর মুখ আন্দাইর করে, সুরে নিজে চুরি করিয়া তার বংশর মুখ আন্দাইর করে, তার বিবি বাচ্চার মুখ আন্দাইর করে, তার বংশর মুখ আন্দাইর করে, সুরর বংশ। আর আল্লাহর ওলি হলে বংশর মুখ জ্বালা করে। মরহুম আল্লামা আমিনুল ইসলাম সাহেব, সৈয়দ সাহেব না নি, খার বংশর মানুষ, জোরে হই না, রাসূলুল্লাহর বংশর মানুষ। কার বংশর মানুষ? রাসূলুল্লাহর এক আওলাদ।
কোরআন শরীফ কুরাইশ সকলের প্রশংসা করি কোরআন শরীফ সূরা নাজিল হইছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার লোকে বিসমিল্লাহ হলে বলুক বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف কোন মানুষের যদি পেটের বুক অসহ্যই রমজান শরীফ তো কোনো মানুষ হইতে পারে না পেটের বুক আর যাতাম পারে তার দোয়াই কি তা খাইলি তুন সূরা লিলাফি কুরাইশিন তিলাওয়াত করলে আল্লাহ তারে শান্তি দিলাইবা হ্যাঁ সূরা লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ এই সূরাটা যদি কেউ তিলাওয়াত করে কুরাইশর দাম বাড়ি গেল তার বংশের মধ্যে রাসূলুল্লাহ তশরিফ আনে এই রাসূলুল্লাহর বংশের এক আওলাদ মরহুম মগফুর সৈয়দ আমিরুল ইসলাম সাহেব সবরিয়া গ্রাম আইয়া ইনো দফন হওয়ার কারণে এই মাটির দাম বাড়ছে না কমছে হযরত শাহজালাল মনি মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন হওয়ায় সিলেটবাসীর দাম বাড়ছে না কমছে শাহজালাল সাহেব যাইতে যাইতে সারা আন্তর্জাতিক বিমানবন্দর দেখান দরবার লাগ গেল দুইও বেঠিয়ে দরবার করতে করতে লগে লগে সংসদ ভাস করা হইল এই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দেওয়া যাও এক মকবুল ওলির নামে যেরকম সুবহানাল্লাহ হ্যাঁ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর কোন মাইর আছেন হ্যাঁ কোন ব্যক্তি আর এর উপরে এতরাজ করছে ওলি আল্লাহ শাহজালাল সাবর এই বংশর মানুষ যাইন সবরিয়া তাই আস্তানা ফাতিছ সবরিয়াবাসী বড় দৈন্য হয়ে গেছে এরার ইজ্জত বাড়াইছ না কমাইছ এর খাতির এই এলাকার জিন্দাগুলোর দাম বাড়িছে মুর্দাগুলোরে আল্লাহ মাফ করে দিয়ে কোনো কোনো ভাড়া প্রতিবেশীর যদি পাল্লা একজন মানুষটা হয় এই মানুষের খাতিরে আরিফরির দাম বাড়ি যায় এটা ফুলতলি গাঁও কত বড় 70-80 গরু মাথৌকা আরো কম কিতা হাত বাড়িও না মৌগামর মানুষের বাড়ি দিকে লেখেন আমার বাড়ি ফুলতলি আমি মিশা হইয়াম হ্যাঁ মৌগামর মানুষের বাড়ি জিকাই লেখেন আমার বাড়ি ফুলতলি নান্দিনীর মানুষের বাড়ি জিকাই লেখেন ফুলতলি নর মানুষের জিকাই লেখেন ফুলতলি সারায় সারায় খালি আমার বাড়ি ফুলতলি আসলে ফুলতলি গাঁও মূল 7 বাড়ি বা 6 বাড়ি এর বেশ নাই এখনো মনে হয় না 10 বাড়ি কিন্তু সারায় বাড়ি হইল ফুলতলি ফুলতলি কইলে দাম বাড়ে নানি আমি নবীগঞ্জ ওয়াজও গেছি তো আমার কোনো যাওয়ার বাদে আমার ড্রাইভার সব গেলা তার মোবাইলও ঠেকা পড়ত ঠেকা পড়ছে 200 না 300 পড়ার বাদে যে কেইলা আপনার বাড়ি খানো বলে আমি ও হুজুরটা নিয়ে আইছি যাই ওয়াজ করতে ওরে সাহেবর বাড়ির খাসাত নি বলে যে কইবারে লাগায় বেটা সাও খাওয়াইলো বিস্কুট টিস্কুট দিয়া জুইতে জর্দা বাবা জর্দা জর্দার মাঝে একটু আছে নানি বাবা জর্দা টেকাও দিলাই বাবাও ডাকিলা
এই নত মিনত করলা টাকা বলে দিনা টাকা লাগতো না রিতা কিতাব আপনার টাকা বড়ছই না আমার মোবাইল আইছে বলে না রে বা ফুলতুলি সাবর বাড়ির দ্বারও বাড়ি এক সুযোগে আমার হইতাম তো ভারমু হলি আল্লাহর খাসার হলি আল্লাহর খাসার মানুষের আমি মায়া করছি মোহব্বত তিন জাত মোহব্বত খোজাত জোরে হই না মোহব্বত খোজাত আচ্ছা আপনারা তোরা আগবেই যোগ কিছু হেদার বাকি রইলে আগবেই যোগ ই রইদে তবে আমার দাবি আমার মুখটা আমি গত বছর হইয়া গেছি ই রই দিয়ে আমরা হেদাইও না এখানে এই থাকা জানি দবাজু করি দিও তোমার ও এটা তুমি আর টেপ দিও না আমি কারা আমার আগবেই যোগ বিসমিল্লাহ করি আগুকা ও তো সময় কুটিমি আগুয়া আর কোনদিন বড় হইতে না ও কুটি রই দুরুশরী পড়ি পড়ি আগুকা সাল্লাল্লাহু আলা আগুই যোগ একবার খমন লাড়ি রেখা মানুষ আইবা ইনশাল্লাহ না হইলে জিন্নাত হলো আইবা জোরে জোরে আওয়াজ দিয়ে দুরুশরী পড়োকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সুনামিয়া লড়ো না হায় রে হায় আগামীতে তো মেয়র সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা ইশকে জামালি তাবাল্লাহু তিবাই সাল্লাল্লাহু আলা এর লাগি মোহব্বত হইল তিন জাত খোদাত মোহব্বতে ফিতরি স্বভাবগত মোহব্বত মায়ের বাচ্চারে ভেটো রাখার বাদে মা ইয়ে বুঝুন যে কত কষ্ট বাবাই খবর নাই আমরা মার ভেটো আসলাম না বাপর ভেটো মার ভেটো মাই দে কত কষ্ট দিছি এক এক লাথর লগে মাই আল্লাহ নবী হইন তোমার ধরো মার হক তিনবার হইন মার কথা বাপর কথা তো এর লাগি বাপর লগে বেয়াদবি করে দিতেন হ্যাঁ মা বাপর যদা না ভিড়ে খোদা কোনো বাচ্চায় মা বাপর পায় যদি চোখ চুলা মারি চাই আদব না বেয়াদব বেয়াদবর লগে আল্লাহ ব্যস্ত বানাইছেন এই বেয়াদব জলিল না হওয়া পর্যন্ত এই জমিন থেকে আল্লাহ তারে বিদায় করতাম খবরদার বহুত বাচ্চাই মা বাপ কি দন ও ভাই হললে আর মরলে বুঝবাই হ্যাঁ ছায়া থাকতে বোঝা যায় না মা বাপে মায়াও দিতরা ছায়াও দিতরা মাতই না মা বাপে মায়াও দিতরা ছায়াও দিতরা অমুক ওর ফুয়ারে বাপ থাকতে সময় ফুয়ার উপরে কোনো তুফান যাইব নি এর লাগি এইগুলো হয় ভিতরি মহব্বত গাইয়ে তার বাচ্চারে মায়া করে মানুষ নি এর বাদে বাচ্চা মায়া করে না বল ধরে আপনি কইন যদি গোড়তাই ছাড়িয়ে বলে ও বলো সিধা হতে কইবারে খরর দানো মুখ লাগাইস না ফিটির চামড়া ফালাই দিব তোরে হইয়া দিলাম সুজা হতে গিয়া ও সড়কর দ্বারা দি খাইস গিয়া শুনবো নি কথা হ্যাঁ যেন হইব না মুখ লাগাই আর অগু মুখ লাগাইতে যদি অগু দেখায় না ফিরবো না এর লাগি এই মোহাম্মতের ছবি দেখো এগু গরুর আছে তার বাচ্চারে লইয়া দেখাই দেয় গরু বাছুরে তার মোহাম্মত দেখায় জীব দি লইয়া মাছেও তার বাচ্চারে ছায়া দেয়
ফোনা বাইক দেখলে এখান বুঝুন জানি মুরো সেং আছে, হ্যাঁ মুরো সেং আছে। মুরগর বাচ্চাইন দেখলে মনে করেন জানি মুরগিও আছে। বাচ্চাইন তো ডাকনার চলে, বাচ্চাইন তো হারাই দেয়। আগর জমানাতে আমরা দেখতাম সিলেটের সময় যাত্রা তো মুরগি ভাল দিয়ে উঠি যেত, সিলের লোকে লড়াই দেখছেন নি? কোন বাচ্চার উপরে হামলা করিয়া কোন জখম উগম করিলে আগর বেঠিনতে লোকে লোকে কুলার তলে হারাইতে, হারাইয়া কইতা মা মোরগ সাহবাসুক, মা মোরগ সাহবাসুক কার চামড়াইতা দেখছেন নি আপনারা? মা মোরগ সাহবাসুক এত মহব্বত বাচ্চাইন তোর প্রাণী হলে হাইওয়ানাত হলেও তার বাচ্চাইন তোরে মায়া করে। কিন্তু মানুষের লাগি একটা শরীয়তে মুহাম্মদী আছে, আইন আছে, এই আইনের বাড়া চলা যায়নি। শরীয়তে মুহাম্মদীর বাড়া আমরা চলতাম পারি। ছেলে বড় হইলে আগলা করি দেওয়া লাগে, বিয়া শাদী দেওয়া লাগে না? বিয়াল্লা হইলে বিয়া দেওয়া লাগে না ছাড়ি দিতে আউরি? এখন তো আউরি, এখন চলের আউরি। জোয়ান ভুড়ি বিয়া নাই, শাদী নাই, এখনো রাইত বাজার পর্যন্ত আঠের চলন না নি মাথই না। হক মাত যদি মাথ না, কিয়ামতের দিন আল্লাহর আদালত সকল খাড়া হইতে হইব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। মাই যদি মাইও ইনতে আমার ভুড়ি খানো গেল খবর থাইন জানা আছে। আর মাই গাই যদি যায় ভুড়ির খবরও নাই। সকল মা মানি ফুড়িগো যদি বেলাইনে যাওয়া ধরে মান রইব নি? সবচেয়ে বড় ইজ্জত ওর জিন্দগির দরকার এটা মহব্বত। এই মহব্বতে মানুষরে খাদ্যাই খাননিয়া ফসাইতে পারে। এটা হইল স্বাভাবিক মহব্বতের তবে স্বভাবগত মহব্বত। বিয়া করাইয়া সবরিয়া রাজি সাবে আনছেন তান হুয়ার লগে বউয়ে গু এখন হুজুর দে আনথা নিওয়াজ করিয়া তারে আপনি বুঝা মায়া করতো তার বেঠি ঘুরে ওয়াজ করা লাগেনি। এমনেও হে তার খায়, এমনেও হে হেসে মা বাপ ফালাই দিব তার বেঠির নীরবিন ইঞ্জেকশন মারার বাদে। বেঠিয়েইলা ইঞ্জেকশন মারবো, নীরবিন ইঞ্জেকশন, যে ইঞ্জেকশনে মা বাপ থাকি জোতা হইছে। এটার নাম হইল মহব্বতের তবে খোদাদাত মহব্বত, আল্লাহর দেওয়া মহব্বত। বহুত মা বাপ হে সগুর ভানি ফেলাইতরা বাচ্চাইন তোর জ্বালায় জমিনও নাই নিলা। ও আল্লাহর গুলাম, তুমি গাঠিত বান্ধিয়া রাখো। মা বাপর সগুর ফানি যদি ফালাই দেও তাহলে তুমি জমিনও না খান দিয়া মরা পর্যন্ত তোমার আজরাইলে জান কবজ করতে নাই। কামা তাদিন তুদা মা বাপর দোয়া লই দিছে, কোনো কাটো আটকিব নি। এই বাচ্চা যদি কোনো বারোই যাইতে সময় মা বাবারে হইয়া যায়, ও বাবা যাইয়ার গিয়া বাবা যদি দোকান ঠোঁট লাড়িয়া খন্ডে ভূত তুমি যাও, তোমারে আমি আল্লাহর হাওয়ালা করে দিলাম। সারা গাড়ির মানুষ মরতা ভারেন, কিন্তু এই বাচ্চা মরতে পারে না। গাড়ির চাক্কার তলে ভরি গেলেও পরবর্তীকারে আলমে তারে সালামতে মা বাবার কুলুয়া নিয়ে পৌঁছাইয়া দে। আল্লাহরা তো কোনো জিনিস আমানত রাখলে নষ্ট হয় না। আমরা মারিয়া খাই তাই অবশ্য, আমরা মসজিদও মারিয়া খাই, মাদ্রাসাও মারিয়া খাই। বহুত মসজিদ মাদ্রাসার দরবার আছে, ওরে হিসাব নাই, মারিয়া খাই নাই। হিসাব আপনার খুঁজার বাদে হইতা নি, আপনি হিসাব দিতাম মাথই না না, আপনারা মাতিতে রাজি নাই, মনে হয় খাইয়া বই দিছই না। মসজিদ মাদ্রাসার হিসাব আপনার কাছে চাইয়া লইতা না, আপনি চাচিয়া দিতা। আপনার সফাই বলে আয় হইছে অত টাকা, বে হইছে আয় হইছে অত টাকা, খরচ ওলা 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 বে অত তার দেখাইয়া আছে নিনা ঋণ হইছে নিখান পরিষ্কার দেখাই। ওগুর নাম হইল সফাই। ও হইলা সুফি সাহ। আগে কিছু কিছু মানুষের ডাক্তার সুফি সাহ, হ্যাঁ মুন্সি সাহ।
মুন্সি কইতে সময় লেখালেখি দিন করো মুন্সি এনায়তুল্লাহ সাহেব তোর বাচ্চার নাম কিটা সাগর নিরে বঙ্গোপসাগর ওয়াজ কোনবাই করতায় না আমার করতায় না খামর করতায় যখন সাগর নাম রাখছেন মুসলমানে যাক আল্লাহ সাগরে তার মা মারা গেছে মা মারা গেছে খসি বাচ্চায় 100টা টাকা দিয়া ইসালে সবর মহফিলর সাহায্য সাইয়া করিয়া দোয়া ফরিয়াদ করদা আমি গোলামে ফরিয়াদ করি আর আল্লাহ সাগরের মার কবর রহমতর জড়ি বর্ষণ করো দূরে হয় না আমি 2 নম্বর মোহাব্বত ইমানি মোহাব্বত একটা হইল তবে মোহাব্বত এটা হইল আল্লাহর দেওয়া আর হইল আর একটা তবে মোহাব্বত ইমানি মোহাব্বত আর একটা হইল আকলি মোহাব্বত আকলি মোহাব্বত হইলেইতে বাদে ইমানিও গুথার আকলি মোহাব্বত দেখো আওলাদুর লোক আপনার খুব মায়া বেমার পড়ছে দাইদার এই ডাক্তারের না হইলেও আপনার সিলেট পর্যন্ত লইয়া যাইতরা তাই না নি এখন সাবালিকে দোয়াই খায় না মুখো দিয়া উঠু করি ফেলাই 2 ডাক্তারের নি খাওয়াইয়া দিত কে মা বাপে তো কত কৌশলে আরো কচুর ভিতরে হারাইয়া অথবা আরো কিছু চিনি ফুরাইয়া এটা মায়া করতে খেনে অত মায়া খেনে এগুলো অত লড়াই করে 8 পাউরে 8 দৌড়া এর বাদে মুখো ঠেলিয়া হারাইতা খেনে এগুলো ভেতর ভিতরে যদি ঔষধ যায় না তে আমার বাচ্চা গুলো বেমার কমতো না এটা হলো আকলি মোহাব্বত আপনি নিজে তিতা করুয়া অ্যান্টিবায়োটিক কিতা খাইতে ভালো লাগে জানে চাই মাথই না জানে চাই না অ্যান্টিবায়োটিক খাইতে এর বাদে টেকা দিয়া নিয়ে খাইতে রাখেনি আরাম আখলে খরিগু না খাইলে তোমার বেমার বেআরাম যাইতো না মাথই না বেমারের নাম বেআরাম না আর একটার নাম হইল মোহাব্বতে ইমানি রাসূলুল্লাহর নাম শুনলে দুরূদ শরীফ পড়ি আমার ঈমান বাড়ে না কমে ঈমানের রোশনি বাড়ে তাজাল্লি বাড়ে রাসূলুল্লাহর নাম শুনিয়া নামাজ পড়লে ঈমানের তাজাল্লি বাড়ে কোরআন শরীফ তিলাওয়াত করলে ঈমানের তাজাল্লি বাড়ে ওয়াজের মজলিসে বইলে আল্লাহ বিল্লাহর আলোচনা শুনলে আমার কলব সকিনা পয়দা হয় আর ইমানি তাজাল্লি বাড়ে আল্লাহ বিল্লাহর মধ্যে আমরা দেশকে যে সাইরো বায় খালি ওয়াজ আর ওয়াজ অন্যানি এই মৌসুম এত ওয়াজ খানে রে বলে এই ওয়াজের কারণে মানুষে অনেক অজানা জিনিস জানতে পারে অনেক অজানা জিনিস মানুষে জানতে পারে আলোচনা হয় ফজিলতর আলোচনা যেমন একবার দুরূদ শরীফ পড়িলে আল্লাহ খুশ হইয়া 10 বার রহমতর নজরে চাইন এই কথাটা আপনি গাঠিত বান্ধিতাম জানতে আমি বইয়ে হতিছে সময় যদি 10 বার দুরূদ শরীফ পড়ি 100টা নেকি ভাই 100টা নেকি ভাই ইমানি মোহাম্মত মসজিদ রে মায়া করা বহুত মানুষে দেখুন যে মসজিদ বানাই দিত করি তুখার বহুত বড় বড় মসজিদ এখন এক মানুষে বানাই দিলাইছে ও বাবুর বাজারের মসজিদ আপনারা দেখছেন এতিসানগর সড়কের দ্বারা এই মসজিদ হামাইলে বারবার মনে হয় হ্যাঁ জোরে মাতই না মন খুশ হয় না নি এত আরাম লাগে কিছু বানানির বাদেও তো আর আল্লাহর এক বান্দা ইয়া দেখিয়া খুশি বলতে আইস্তা কি যা টেকা লাগে ইতালা তো ঘুরবো উপরের তলা পর্যন্ত আপনারা ইচ্ছা মতো খাম খরচ কাজ যত টেকা লাগে আমি দিব তার ইমানে তারে খিদা করছে বাধ্য করছে মসজিদের মোহাব্বত কলব হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা এই জমিন রাসূলুল্লাহর এক আওলাদ রাসূলুল্লাহর আওলাদ যখনরে মায়া করলে কোনো মেহনত লাগে না আনা মেহনতে মানুষ ওলি ওলি মানা হইল আল্লাহর খাসা লইল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর মাঝে একজন বিখ্যাত ওলি আল্লাহ। জুনাইদ বাগদাদি আসলা ওলি নাম তালিকাত লেখা হয়েছিল না, তাই সাধারণ একজন ফয়লোয়ান আসলা, বড় শক্তিশালী বাদুর মানুষ। জুনাইদ বাগদাদি খাওয়াজ খুব ডাট আসলা, কোন ভূতে রন খেলইন আটুত চিন পাওয়া যায় না, হরু তাফতে বোঝা যায় কি কিতাব। এর লাগি সরকারে তার রাজকীয় ভাবে জুনাইদ বাগদাদিরে যে কুস্তি আজাতর খেট দেখছেন, কুস্তির লড়াই সরকারি ভাবে ও দেশের মানুষের ও দেশের মানুষের লড়াই চলে, ও দেশের মানুষের খেলাও চলে। হ্যাঁ, বল খেড়ি তা হাডুডুডু খেড়ি তা খরে হড়ি গেছে। হ্যাঁ, এখন থাড়ু দি বাড়াবাড়ি সারা রাত কে রাত খালি বাড়িয়েছিলা কত জাত খেড় বদলে ও ভাক্কান মারিলেন না পয়সা অকল করে তাই তোড়া আগে দিয়ে খরর মানুষ ও হায়ার খান মারো আগুয়া রবো হাতারা চাইও না ও আগে দিয়ে করো ও ভাক্কান মারো ডাক্তার হয়ে গেলে কি এবারটা মনে হয় আগুয়া রবো খবর লাগে না জানি দূরেশ্বরী পরিবেশ আর দূরেশ্বরী পরিবেশে ভাক্কান মারল ও বা জমিনও খাড়ুয়া ওরা থাকলে খুঁজিয়া আলি দিও খাড়ুয়া মারো ওখানে বুঝো না দূরেশ্বরী পড়ো কা সাল্লাল্লাহু আলা না দূরেশ্বরী উচ্চ সুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি তেল লাগি জুনাইদ বাগদাদি রে হরু তাকতে অনেক ইরাকর বাদশাহ ইরাক তার বাড়ি আছে ইরাকর বাদশাহ তানে রাজকীয় ভাবে ট্রেনিং দেওয়া আরম্ভ করছে আর খানিও সরকারি খানি খাওয়ার আর কুস্তির লাগি থানে রেডি করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া। আরো দিন সরকারের খেয়াল আইল যে এই মানুষরে তোরা পরীক্ষা নিরীক্ষা হইলা দেশ করিয়া দেখি এর বাদে না বাড়া শাড়িটা ও আস্থা দেশ ডুল ভিটা আপনারা ভাই শুনি সবরিয়া তো আজ আইতো তো চিনো বাড়ি আইতা কেরাস্টিন এগুলো আর্থ লইয়া বাজারও খালি চক্কর দিতরা বলে আগামী বুধবারে সবরিয়া তো আজ আপনারা হলো ওয়াজর দাওয়াত দিতা ইউনিয়নও রিলিফ পাঠা হইতো এটাও চেয়ারম্যান সাহেবের টিনও বাড়িয়ে যাইতা সুবিধারে গিয়া বাড়িয়ে গিয়া পর অমুক তারিখে রিলিফ পাঠা হইব আপনারা এইটা এখন সেবে মাথই না এখন সেবে লকডাউন গেছে না নি করোনা আইসি একগুলোর ফেট পড়ছে তবে ফেটক কিরমি হামাইছে সাপ হামাইছে জানিও গুরুস্থান কবরিস্থানও সাফ নাইনি ইটাই তোমার তান্তে ভাইটা নাই না সাফ হারাইছো গরিব মিসকিনের হক মারিয়া খাইছো পেপার পত্রিকার দেখা যায় অত মাল আইছে অত টাকা করি আইছে 2500 করে জন দিছে ইয়া আল্লাহ নাম আছে ওইটা খাম হইছে এটা সাফ হইয়া তোমার তান্তে মাফ তো হইতাই ऐ खुदाए पाके दरिया ऐ खुदाए पाके दरिया कैसे होंगे पारहम मौज है दरिया में हरदम और है बेयारहम যত মানুষের লাগি তুমি মিছা মাথিলাই তোমার বিবির লাগি তুমি মিছা মাথিলাই আওলাদর লাগি মিছা মাথিলাই জানিয়া রাখো মরার দিন তোমার লগে খান্দরা আছেন কিন্তু যাওরা নাই আছেন নি ভাইসা লগে যাওরা খেলাছো এর লাগি শরীয়ত মুহাম্মদিয়া তালিম দেয় যদি বাড়ি ঘর থেকে কোনো মানুষ বার হইয়া দাও
ই কথা গাঠিত বান্ধিয়া রাখিও, হয়তো জিন্দা অবস্থায় বারুইয়া দাঁড়ায়, কিন্তু রে বাইশ বুঝি আর গুড়িয়া জিন্দা ইচ্ছায় নাও ভারো। এলা ঘটনা ঘটে না? জিন্দা অবস্থায় যাইতে সময় বিবি বাচ্চার মুখ বাই চোখ বরিয়া চাইয়া যাইও কি হয়তো আপনার আখেরি দেখা হইতে পারে। আপনি যারা জিন্দা সালামতে রে ভাই, কিন্তু আইবাই লাশ হইয়া মুর্দা হইয়া আইয়া এর সামনে হাজির হইবা। এর লাগি আল্লাহরে খুশ করার মতো খাম যতখান আল্লাহ মা তাইয়া সারা, আল্লাহ যতখান আপনারে উপায় দেই, ব্যবস্থা দেই, যত বিল আপনার তৌফিক থাকে। আল্লাহ বিল্লাহ করা 2 রাকাত নামাজ যদি পড়েন, এর লাগি সফরের হালত বারোইতে সময় দেখো 2 রাকাত নামাজ পড়ি, এটা হিবা লাইনে দিয়ে যাইয়েন না, 2 রাকাত নামাজ পড়ি আবার ওইটা। এই নামাজ রসুল্লাহ আমরা শিখাই দিয়েছে। রসুল্লাহ মেরাজ শরীফ সফরও যাইতে সময় 2 রাকাত নামাজ পড়াইছিলেন। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ছেন না? সারা নবী অখলারে করে আল্লাহ রাখি দিছ। আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা নবী পয়গম্বর হল পিছনে আমার রাসূলুল্লাহ নামাজ পড়াইল্লা লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এতে সাবিত হয়ে গেল আর কোন ধর্ম আল্লাহর কাছে রইছে না, সারা ধর্ম বাতিল করিয়া ঘোষণা হয়ে গেছে। সারা নবী হলে আমরা নবীর ঘরে নামাজ পড়িছি, ইমামুল আম্বিয়া হয়ে গেছে, সারা নবী হলর ইমাম। ইমাম সকল দেই বালা দেয়, দিনদারি সকল দেই বালা দেয়। এন খিতা হইতা ইমাম হইতা, মিসা মাত্রা এই মারিয়া খাবরায় প্রতারক এই সুন্নতর পাবন্দ হইতা, শরীয়ত মোতাবিক চলতা। এর লাগি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ঈদুল ফিতর আরম্ভ করলা বাদশাহ। সারাটা দুনিয়া আমার রাজ্য ডুল ফিটাইয়া ডুলোর মাঝে ওখান করলা, ডুলোর মাঝে ওখান কইলা যে অমুক তারিখে খেলাও কুস্তি খেয়ে দিব আমার জুনেদর লগে। জুনেদর লগে কুস্তি হইতো, আগে নাম দেওয়া লাগে না, আগে নাম দেওয়া লাগে না। সৈয়দ সাহেব হইতে সময় রাসূলুল্লাহর এক আওলাদ বড় গরিব, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। আর একগুলো প্রতারক আছে তার ওইলেও তার খাসলত যায় না। আগে চুরি করতো, এখন ফুয়াইন বিদেশ উদেশ গিয়া পাল্লা হয়ে গেছে, ফাঁকার গরুর বানাই দিছ। এর বাদেও আতলাবড়ামি করে, হ্যাঁ ধরা খাইলায় তো ফুয়াইন তো সরম বাড়ি থেকে কইলা বাবা আর বাদ দেও আমরা মান ইজ্জত গেছে, আমরা মুখ চলে দি যার আগে যে তা খরচো খরচো শাড়ি দে। আচ্ছা রে বাবা, বারে বাদ দিচ্ছে। গরু সারাই তার ঘুমায় না, ও কুটার মাল ও কুটার যে সারারা জীবনের আমল এমন মানুষের লোকে যায় না, মরার বাদেও শরীর খেয়াল থাকে। খবরদার আতলাউলামির হাসলত যদি থাকে, তওবা করি এই মজলিস থেকে বিদায় হইয়া বলে আজ থেকে আমি আল্লাহ মুখা হইলাম, আমার আল্লাহ আমার মুখা হইবা। জোরে কই সুবহানাল্লাহ। বান্দা যেমনে আল্লাহ মুখা হয়, আমার আল্লাহ কই আমি তোর মুখা হইলাম, তোরে আমি সাহায্য করব। এর লাগি জুনায়েদ বাগদাদির কুস্তির লাগি নাম লেখানি। সৈয়দ সাহেব তাই নাইয়া কইলা বাদশাহ, তাই কইলা তার বিবির গেছে গেলা। আমরা গরু এক পরামর্শ গরুর বিবি লই খরতা না, একটা বেটাই তোর বেটির লগে মুঠেও মিল নাই, বেটিরও বেটার লগে মিল নাই। একটা বিয়াল্লা কইয়া চূড়া ফড়িলেন যদি ম্যাডাম এখন বিয়া খরতা করি পাগল মাথই না, ম্যাডাম বিয়া খরতা হেসে জুথার বাড়ি খার বেটিয়ে কর তোমার তাই কিতা বেতন আমার কম না, তুমিও প্রাইমারির মাস্টার আর আমি হেড মাস্টার। আমরা দক্ষিগঞ্জ আছে মাথই না,
হ্যাঁ বেটি উফর আর জামাই চলে ও যখি গই নাম কইবার খাম নাই এই বেঠাই ইজ্জতর জিন্দেগি আছে নি হ্যাঁ গরিব হইতে পারো তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই তে আমার আল্লাহ ডং করছেন নি তোমার বাড়ি থামানির বাদে যদি বেটিয়ে দেখিয়া খুশ হয়ে যায় বেটির সুরত সুন্দর সুরতে এবং হাস্য মুখে স্বামীর সামনে বারইতা আমরা দেশের বেটি হ্যাঁ জামাই দেখলে মুখ ফাতাই করি থইতে বেলচা লাগান বানাই থইতে এই সময় জানে কি তা হয় যেও তো রানুইয়া কিন্তু গরো হামানির বাদে বেটির মুখ বাঁচাইয়া আর বাজার খরচ করবার মনে চাই এটা হইবারে রাসূলুল্লাহ কইন ইজা রাআতাহা সাররাতহু ওয়া ইজা মারাহা তাআতুহু ওয়া ইজা গাবা আনহা হাফিজাতু রাওয়াহুল মুসলিম আল্লাহর নবী কই ইজা রাআতহা সাররাতহু নিজর বিবির বাই সওয়ার বাতে মনটা খুশ হই যেত আর দেশ হইতা নাই বেটি আপনার সামনে বালা খাবার খান ভিন্দে না দিছো আপনি সোনার অলংকার নেকলেস আপনি দিছেন খানোর রিং আপনি দিছেন কিন্তু একটা দিন আপনারে বেটি দেখেন বেটি তাই খালার বাড়ি দেইতে কি খালার গরুর বনির বিয়া ইখওয়ান সেন্টারও না আজিজিয়াত দেখবা কত সময় লাগে থান হাজিতে হাজিতে এর বাদে মারদা সেন্ট সেন্ট ঠিক নাই তাই গাওয়ালারে হুঙ্গাইতা তান সেন্ট গাওয়ালারে হুঙ্গাইতা নি যাইজ নি না হারাম যখন যাইজ না হারাম এর লাগি খবরদার মা হল বই নকল তোমার সৌন্দর্য দেখমার একমাত্র মালিক হইলা স্বামী যখন সুবহানাল্লাহ নিজর স্বামী ছাড়া এই সৌন্দর্য আর খবর দেখানি কিতা নাই যখন না যাইজ নি এই মহব্বতে সৈয়দ সাহেব তান বিবির লগে গিয়া গফ করে ও বিবি আমার তো আর্থিক অবস্থা ভালো মালি হাল বড় বল এখান খাম করুক আমি ইজাজত চাই আর বা পরামর্শ চাই ও যে বাদশাহ ঘোষণা দেওয়াইছেন তান তান এই যে কুস্তি খেলোয়াড় ফয়লোয়ান এই ফয়লোয়ানোর লগে কুস্তি খেলি কোনো মানুষ যদি জিতি যায় জয় লাভ করে তাহলে রাজত্বর অর্ধেক সম্পদ তানে দান করে দিবে কত কত সম্পদ রাজকীয় অর্ধেক সম্পদ দান করবে বিবিয়ে কইলা তুমি আটিতে ফড়ি যারা তোমার হাল তো তুমি বুঝতে তুমি আটিতে ফড়ি যারা হোসেন তুমি এমন কুস্তি করবা কিনা তোমারে আটিতে সময় আর ফড়ি দাঁড়ায় আর তুমি কিলা কইলা গিয়া ফয়লোয়ানোর লগে কুস্তি করতে ও সময় বিবি জবাব দিলা ও বিবি স্বামী জবাব দিলা ও বিবি আমি শুনছি এই ব্যক্তির কলবর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আছে জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহর নবীর মহব্বত এই কথা আমার বিশ্বাস আল্লাহর হাবিবরা এক আওলাদ আমি যার কারণে যদি এই আমার ভাই মায়ার নজর করিলাই রাসূলুল্লাহর খাতিরে আমারে যদি মায়া করই ও বিবি আর কষ্ট করতে নাই বিবি বাচ্চা লইয়ার জমিনও কষ্ট করতাম নাই ও কথার বাজে বিবিয়ে কইলা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা ওই সময় গিয়া লেখাইলা বাচ্চা হইল খে কুস্তি করবা বলে আমি বলে তুমি হাটিতে হড়ি যারায় বেঠা আচ্ছা লেখিয়া তো হইল খেলোয়াড় হল আর আইলা নাম লেখানি হইল কিন্তু এই সৈয়দ সাহর কথা খেলার তারিখ যেদিন ঘোষণা হইল ঘোষণা হওয়ার দিন কোন সময় তাই শুরু হইতো শুরু আরম্ভ হয়ে গেল সৈয়দ সাহেব তো কুস্তি জীবনে খেলাইছেন না আল্লাহর বন্দায়
কোনদিন কুস্তি দেখছই না খালাইছই না যে সময় তানবাড়ি পড়লো ও সময় জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাকিয়া কইলে ও জুনেদ তুমি এখন খাম করো তোমার খান খান আমার মুখর কিনারা খান লাই দে তোমার খান খান আমার মুখর কিনারা লাই দেও খানে খানে কইলাইলা খানা খানি গেছেন খানা খানে খানে কইলা ও জুনেদ আমি বড় বিপদী রে বা আমি রাসূলুল্লাহর খাওলা ও জুনেদ আমি বড় বিপদী আমি হুনজি এই কুস্তি খেলিত আমার নাম লেখাইলাম না অনেক কিন্তু আমি হুনজি ও জুনেদ তোমার দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আছে একটা বার তোমার হাতরে তুমি ঢিলা করি দেও আমি এই দুনিয়া তোমার উপরে জয় লাভ করিলাই খাইলে কিয়ামতের ময়দান রাসূলুল্লাহর কিনারা লইবা যেমনি এই শব্দ জুনেদর কলব গিয়ে খানে দিয়ে হামাইছে কলবর পরিবর্তন হয়ে গেল লগে লগে আট ঢিলা হয়ে গেছে কুস্তি খেলির লগে লগে জুনেদ তলে ভরি গেলা সৈয়দ সাহেব বুকুর উপরে উঠিয়া বই গেলা এখন জিতি লাখে সৈয়দ সাহেব বাদশাহ মাথায় খাম করে সরকারি কোষাগার তাই এত খাদ্য এত প্রশিক্ষণ সরকারি আমরা ওটা আগে বিডিআর আসিল ক্যাম্পে ক্যাম্পে নাস্তা খাই দিত আস্তা বকরি ওনারা ইয়ে দেন আস্তা বকরি চাল চাল লাগি সরকার এর লাগি রাজা বাদশাহ হই না না এই কুস্তি খেল সঠিক হইছে না এটা ভাই ফাইনাল নাই আগামী 1 তারিখ ফেলাইয়া কইরা আগামী 2 তারিখে ফাইনাল খেলা হইব দেখছই নি আমরা এটা ফাইনাল খেলা যদি নো মসজিদ খালি হই যায় হ্যাঁ মিয়াসা বকল পর্যন্ত তোমাদের ওয়াক্ত যায় দেখুন জানি ফিল্টার দাঁড়ে দূরে খালি মানুষ মিশা হইয়া নি খট্টুমা হ্যাঁ আজান হলে মসজিদও যায় না খাই দেখতো লম্বা লম্বা খুঁড়তা লাইন মিয়াসা বকল আর কিয়ামত দেখি আমরা আনি আনন সুদ জমিনও বাড়ি সেরা কমছে জোরে খো সুদ বাড়ি সেরা কমছে ঘুষ বাড়ছে না কমছে এর লাগি আমরা গজব ঠানিয়া আনি সৈয়দ সাহেব যে সময় জিতি গেলাম বাদশার মাথায় খাম করে না ঘোষণা দিলাইলা আগামী কত তারিখ ফাইনাল খেলা হইব সৈয়দ সাহেব ফাইনাল খেলা আগামী তারিখ বাদশাহ তার ফয়লানরে জিখাইলা তোমার খিতা হইছে বলে আমি তো স্বাভাবিক যে নিয়মে খেলাই প্রশিক্ষণ ওলাও খেলাইছি ওইবার দেখানো খালবো ওই গেছে আর খেলার কিছু ফাইনাল খেলার দিন কুস্তিদের সময় তাইলো কুস্তির লাইন ধরছেন প্রশিক্ষণ মোতাবিক সৈয়দ সাহেবের উপরে হামলা করতাম ওই সময় সৈয়দ সাহেব কইন্ডে ও জুনেদ তোমার কাছে আমার একটা দাবি তোমার খান খান আমার মুখের কিনারা লই দেও যেমন কুস্তি দরিয়া খান মুখের কিনারা টানছইন সময় সৈয়দ সাহেব কই তুমি আল্লাহর হাবিবের ওয়াস্তে আমারে মায়া করিলা আল্লাহর হাবিবের ওয়াস্তে আমারে মায়া করিলাও তোমার হাত খান্ডে একটু ঢিলা দিলাও তুমি জানিয়া রাখো হাসরের ময়দান তোমার বিজয় হইব ও তো একদিন ফাইনাল খেলার দিন সৈয়দ সাহেব বুকুর উপরে উঠিয়া বই গেলা ফয়লান তলে পড়ি গেল ঘোষণা হয়ে গেল যে আইজ তারা খাইবার না কইলা সৈয়দ সাহেব জিতি গেছে সুবহানাল্লাহ এক দুইবার সুবহানাল্লাহর জিকির হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না ভাই আল্লাহর নামের জিকিরটা আওয়াজ দিয়া হোক আসর সময় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও
আপনারা দয়া করে আগে দিয়ে গিয়ে ভাগখান মারিলাম ই বেটায় লড়েনু না 6 বার খাওয়ার বাদে আগে দিয়ে গোকা দেখারও তো একটা সৌন্দর্য আছে না নি নাজুয়া আহমদ 620 তার ভাই বিদেশ দোয়া চাইয়া 50 টাকা আল্লাহ কবুল করো এই সৈয়দ সাহেবরে মায়া করায় দেখো ঘটনাটা এই সৈয়দ সাহেবরে মায়া করিলাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি 8 ডিলা করি দিলাইলা থলে ভরি গেলা সৈয়দ সাহেব বুকুর উপরে উঠি গেলাম রাত ঘুমাই গেছে চোখ লাগি গেছে আপনারা খাব দেখুন না খাব দেখুন না বালা খাব দেখলে খুশ হইন না বেদারু ঘুমাই গেছেন চোখ লাগি গেছে ও সময় দেখুন আপনার আমার নবী দু জাহানের বাদশাহ সাকিয়ে কাউসার রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ লিয়ে আইছো আল্লাহর হাবিবে আইয়া ডাক দেন আর কইতে জুনেদ ও জুনেদ আমার এই বাচ্চারে তুমি মায়া করছো রে জুনেদ তুমি আমার মহব্বতে আমার বাচ্চারে মহব্বত করায় আমার বাচ্চা দুনিয়া বিজয়ীলা জয় বেশে ফিরিলা খুশ হইয়া ফিরিলা তোমারে আমি জানাই দিয়া দে ও জুনেদ যে সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনিয়া তোমার দিল নরম হয়ে গেছে আমার মহব্বতে আমার খাওলাদ রে তুমি মায়া করছো ওই সময় লগে লগে আমার আল্লাহ তোমার নাম ওলি আল্লাহর তালিকাতে লিখে লাইছো এর লাগি সৈয়দ আমিরুল ইসলাম সাহেব এই জমিন আরাম আসইন এই জমিন বাসীর মন শান্তি হয়ে গেছে এই জমিন আল্লাহ আম গজব দিয়া খেউরে হালাক করতা নাই ওই সৈয়দ সাহেব আল্লাহর নবীর বংশরে খাওলাদ আল্লাহর হাবিবরে খাওলাদ আল্লাহর হাবিবর মহব্বতে এই বিশালে সবর মাহফিল আল্লাহর বান্দা বলে লেখাই তবে এখন কথা হইয়ার কিছু মানুষ আছেন হুশে লেখাই আর কিছু মানুষ আছেন জুসে লেখাই